রিকার্শন নিয়ে অনেকেরই কনফিউশন আছে, তো এটা থাকাটা খুবই স্বাভাবিক। দুনিয়ার সব ডেভেলপারই হচ্ছে যখন শুরু করে তাদের রিকার্শন নিয়ে অনেক কনফিউশন থাকে, এটা খুবই ন্যাচারাল, খুবই নর্মাল। এই জন্য তুমি যদি কনফিউশনে থাকো তার মানে চিন্তা করবা তুমি রাইট লাইনে আসো। আমি তারপরও এই ভিডিওতে কিছুটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, যতটুকু ক্লিয়ার করা সম্ভব হয়। সো প্রথমেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, ধরো আমরা একটা ফাইল তৈরি করে ফেলি যার নাম দিলাম recursion.js। ভালো কথা, ধরো আমরা সিম্পলভাবেই একটা ফাংশন লিখলাম যেটার নাম দিলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিলাম, সেটা একটা সংখ্যাকে নিবে ইনপুট হিসাবে এবং সে এটাকে ফ্যাক্টোরিয়াল বানায়া আমাকে আউটপুটটা দিবে। সো ফ্যাক্টোরিয়াল কী জিনিস আমরা ওটুক জানি। যদি 5-এর ফ্যাক্টোরিয়াল করতে চাই তার মানে আমরা এইটাকে হবে আমাদের এই 1-এর সাথে আমরা 1 দিয়ে শুরু করব, 2, 3, 4 এবং 5-এর একটা গুণফল, এইটাই, আর কিছু না। তার মানে এই 5টার গুণফল করে একটা রেজাল্ট দিব। সো তুমি এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশন যেহেতু লিখছি, তুমি এটাকে যখন কল করবা তখন তুমি সংখ্যা 5ও দিতে পারো, 15ও দিতে পারো, 22ও দিতে পারো, 29ও দিতে পারো, 13ও দিতে পারো, তোমার যেটা সংখ্যা সেটা দিতে পারো। যদিও খুব বড় ফ্যাক্টোরিয়াল হইলে এটার মানটা এত বড় হয়ে যায় যে নর্মাল যেই ভেরিয়েবল বা একটা নাম্বার রাখার যেই জায়গাটা থাকে ওটাকে অ্যাক্সিড করে যায়, তখন তুমি ঠিকমতো ভ্যালু দেখবা না। যাই হোক, ধরো তুমি 1, 2, 3, 4, 5, 6 এরকম কিছু একটা সংখ্যা দিবা, কিন্তু কত দিবা আমরা নিশ্চিত না। এই জন্য আমাদের এই ফল লুপটা চালাইতে হবে, কারণ আমরা গুণ করব। কি করব? গুণ করব। গুণটা বারবার করতে হবে। দেখো এই যে এখানে কি গুণ সাইন কয়বার আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার আছে। তার মানে প্রথমে 1-এর সাথে পরেরটা গুণ করতেছি, তারপরে দ্বিতীয়টা গুণ করতেছি, তারপর দ্বিতীয়টা গুণ করতেছি, এরকম একটা বিষয় আর কি। তো যেহেতু এই গুণের কাজটা বারবার হচ্ছে, সুতরাং এটা একটা তোমার ফল লুপ বা লুপের কাজ করবে। তো আমরা একটা ফল লুপ চালাইলাম, ধরো ফর একটা লিখলাম, লেখার পরে আমরা শুরু করলাম var i = 1 দিয়ে, কারণ এই গুণটা শুরু হচ্ছে 1 দিয়ে বা ওই জায়গা থেকে শুরু করলাম। তারপরে i <= নাম্বার। কেন? কারণ যদি দেখো যে 5 দিয়ে ফ্যাক্টোরিয়াল করি তাহলে এটা 5 পর্যন্ত কিন্তু যাচ্ছে। তো তুমি শুধুমাত্র যদি লেস দেন দাও তাহলে 5 পর্যন্ত যাবে না, 4 পর্যন্ত যাবে, কারণ 5 হচ্ছে 5-এর ছোট না, 5 হচ্ছে 5-এর সমান। এটা কিছুদিন কনফিউশন করতে পারে। ধরো 4 হচ্ছে 5-এর ছোট, 3 হচ্ছে 5-এর ছোট, 2 হচ্ছে ছোট, কিন্তু 5কে ছোট বলা যাবে না, 5 হচ্ছে সমান। এই জন্য লেস দেন অর ইকুয়ালস টু দেওয়ার জন্য লেস দেন এবং ইকুয়াল টু সাইন দিলাম, তারপরে i ++ করে দিলাম, কাহিনী শেষ, এখানে আসলো। এখন আমরা হয়তো এই জায়গাটায় আপাতত যদি আমরা জাস্ট কনসোল লগ করি, কনসোল লগ যেহেতু আমরা i দিয়ে করতেছি, কোনো অ্যারে নিয়ে কাজ করতেছি না, এই জন্য আমরা যদি এখন এটাকেই চালাই যে নোড recursion.js, তাহলে আমরা আউটপুট হিসেবে কি দেখব? এখানে কনসোল লগ, এটাকে তো কল করতে হবে, কল না করলে আসলে কোনো আউটপুট দিবে না, কারণ কোনো ফাংশনকে যদি কল না করি তাইলে সে কোনো আউটপুট দিবে না। তো আপাতত আমরা যদি এটাই করি যে var result = এই যে ফ্যাক্টোরিয়াল, ধরো আমরা 5-এর ফ্যাক্টোরিয়ালে করতে চাই, এটাকে যদি আমরা কল করি, তারপর আমরা কনসোল লগ রেজাল্ট দেখাইতে চাই। এখন আমরা রেজাল্ট দেখব না, একটা কারণ হচ্ছে এই ফাংশন কিন্তু এই যে রেজাল্ট যেটা আছে, ধরো এটাকে আমরা একটা এই দিয়ে দিলাম, তারপরে কমা দিয়ে এই বাইরে কমা দিতে হবে, ভিতরে দিলে হবে না, বাইরে কমা দিয়ে আমরা রেজাল্টটাকে আউটপুট দেখতে চাই। এখন যদি আমরা এটাকে কল করি তাহলে তুমি দেখবা রেজাল্টের ভ্যালু আনডিফাইন্ড। কেন হয়েছে? কারণ হচ্ছে এইখান থেকে এখনো কোনো রেজাল্ট রিটার্ন করতেছে না বা কোনো কিছু রিটার্ন করতেছে না, না করার কারণে সে পাচ্ছে না। আর তার আগে আমরা এই 1, 2, 3, 4, 5 পাইছি কনসোল লগ হিসেবে, কারণ এই ফল লুপটা চালাচ্ছি 1 থেকে ওই যে 5-এর কম বা ছোট সেই হিসেবে আমরা করতেছি। তো একটু মোটামুটি আমাদের দাঁড়াইলো। আচ্ছা, ভালো কথা। আমরা এখন এইটাকে যদি হচ্ছে জাস্ট ফ্যাক্টোরিয়াল হিসেবে করতে চাই, তাইলে আমরা একটা রেজাল্ট বা ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্ট কিছু একটা নাম দিলাম, এটা একটা ভেরিয়েবল হইল যেটা ফ্যাক্টোরিয়ালের মানটাকে সে স্টোর করে রাখবে, এবং প্রথমে যদি 1 আসে 1-রে রাখলো, পরেরটা যেটা আসবে সেটাকে আগের যে ফ্যাক্টোরিয়াল আছে ওটার সাথে গুণ করে দিবে। কারণ এটা আমরা ওই এর আগের যে ভিডিওতে, তুমি যদি একটু এখনও কনফিউশন থাকো তাহলে আগের ফ্যাক্টোরিয়ালের ভিডিওটা তুমি দেখে ফেলো। তো আমরা ইনিশিয়াল ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ধরলাম 1, তারপরে নতুন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হবে এই যে ফ্যাক্টের ভ্যালু হবে আগের যেই ফ্যাক্ট আছে তার সাথে আমরা এই i এর মানটাকে গুণ করব। ধরলাম তুমি একটু বুঝে ফেলছো, তাহলে এটা লুপ চালায় প্রথমে 1 পাবে, তারপরে যখন 2 পাবে তখন এই 1-এর ভ্যালু এখানে প্রথমবার আছে 1, তার সাথে এই i এর ভ্যালু আসছিল 1, দুইটা মিলে হবে 1, এটা এখানে রেখে দিল। পরের বার আবার লুপ আসে i এর ভ্যালু বেড়ে হয়ে যাবে 2,
এখানে আসবে, আসার পরে সে দেখবে এইটা হচ্ছে আগের যে ভ্যালুটা আছে 1, তার সাথে 2 দিয়ে গুণ করে রেজাল্ট হলো 2, সেটাকে সেই ফ্যাক্টের মধ্যে রেখে দিবে। তারপরে আবার লুপ হিসেবে ঘুরে এসে এই জিনিসগুলো দেখতে থাকবে আর কি। তুমি দরকার হলে এখানে কনসোল লগ দিয়েও দেখতে পারো যে রেজাল্টটা কি, যদি তুমি চেক করে দেখতে চাও যে আই এর ভ্যালু কত আসতেছে আর ফ্যাক্টের ভ্যালু কত হইল আর কি, এই জিনিসটা তুমি দেখতে চাও। তো আমরাও দেখি, তোমার যদি দেখার শখ হয়েছে এখানে গিয়ে আমরা এটাকে চালু করে দেই। চালু করে দিলে আমরা দেখবো এই প্রথমে এই আই এর ভ্যালু আসছে, প্রথমটা কি আই এর ভ্যালু, পরেরটা ফ্যাক্টোরিয়াল। এই আই এর ভ্যালু 1, ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, পরে আই এর ভ্যালু 2 আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই আগের একের সাথে তোমার এই 2 এর গুণ করে 2 হয়েছে। এরপরে আই এর ভ্যালু আসতেছে কত 3 আর ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 2, তাহলে 3 এর সাথে 2 এর গুণ করে হয়ে গেছে 6। একইভাবে এর পরের বার আই এর ভ্যালু হচ্ছে 4, আগের ফ্যাক্টের ভ্যালু হচ্ছে কত 6, 4 6 কত হলো 24, এবং আই এর ভ্যালু হচ্ছে কত 5, আগের ফ্যাক্টর ভ্যালু 24, এই দুইটাকে গুণ করে 120 হইল। এখন আমরা যদি এইভাবে করে ফেলি, এখন এই ফল লুপের পরে গিয়ে আমরা এখন রিটার্ন করে দিতে পারি কাকে, এই ফ্যাক্টকে রিটার্ন করে দিতে পারি, যে রিটার্ন করে দিলাম এই ফ্যাক্টকে, তাইলে কিন্তু কাজ শেষ। আর এটাকে যদি আউটপুট দেখতে না চাই, এটাকে আমরা সরাই ফেললাম, বাস কাহিনী কিন্তু শেষ। এখন যদি আমরা এখানে এসে জাস্ট এইটাকে কল করি, তাহলে দেখবা এই রেজাল্ট হিসেবে 120, কারণ আমরা এখানে রিটার্ন করছি। কোনো কিছু রিটার্ন করলে সেই জিনিসটা এইখানে যখন ফাংশনকে কল করা হবে তার রেজাল্ট হিসেবে দিয়ে দিবে, তখন বাকিটা আমরা এইখানে ভেরিয়েবলে সেট করলে তখন আমরা কনসোল লগ হিসেবে দেখতে পারবো। তো এটা হচ্ছে নর্মাল, মোটামুটি তুমি এই জিনিসটা যদি তুমি নর্মালভাবে বা এটাকে বলে আইটারেটিভ ওয়েতে বা ফল লুপ দিয়ে করতেছো, তো এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তুমি এই জায়গাটায় যেটা দেখতেছো সেটা হচ্ছে কি, এই ফ্যাক্টোরিয়াল, এই যে গুণের কাজটা আমরা বারবার করতেছি, এইটাই হচ্ছে তোমার একটা দেখার বিষয়, আর কোনো দেখার বিষয় না। তো এটুক যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার এই জিনিসটাকে যদি রিকার্সিভ করা যায়, সেইখানে কিছুটা তুমি বুঝতে পারবা আর কি, তোমার জন্য কিছুটা ইজিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ তুমি মোটামুটি এটার সাথে যদি তুমি কম্পেয়ারও করো, তাইলে কিন্তু তোমার কাজ অনেক দূর সহজ হয়ে যাবে আর কি। ধরো আমরা যদি হচ্ছে এইটাকেই ধরো আমরা একটা রিকার্সিভ করতে চাই, তাইলে আমরা কি করব, আমরা কিছুই না, সিম্পলভাবে আমরা এই জিনিসটাকে দেখার চেষ্টা করব। এইখানে যদি আমরা কোনো একটা কাজ করার চেষ্টা করি, ধরো আমরা এইটাকে একটা ফাংশনে ডিক্লেয়ার করে দিলাম, যেটার নাম হচ্ছে ধরো ফাংশন, এই ফাংশন তারপরে ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ একটু বড় নামে দিলাম আর কি, দিয়ে এখানে একটা আমরা নাম্বার নিলাম। নেওয়ার পরে যদি আমরা রিকার্সিভভাবে করতে চাই, তাহলে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একদম প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই যেই ফাংশনটা, এটাকে আমরা বারবার কল করব, কারণ কি এই যে গুণের কাজটা বারবার হচ্ছে, সেটা একটা কাজ আমাদের করতে হবে। আর শুরুতেই আমাদের একটা জিনিস রাখতে হবে, যেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে স্টপিং কন্ডিশন, মানে ওটা দিয়ে আমরা স্টপ করব। তো এটা স্টপিং কন্ডিশন তুমি অনেকভাবে লেখা যায়, সাধারণত তুমি ইফ নিয়ে লিখবা, যে ইফ যদি এই নাম্বারের মানটা, মানে মান যখন চেক করবা ডাবল ইকুয়াল 0 দিবা, দিয়ে যদি 0 হয়, আমরা জানি ফ্যাক্টোরিয়াল 0-র মান হচ্ছে 1, তুমি চাইলে 1 দিয়ে করতে পারো, যে এই নাম্বারের পরে যদি 1 হয় তাহলে ফ্যাক্টোরিয়াল 1-এর মানও কিন্তু 1, তুমি 1 রিটার্ন করবা। এইটা হচ্ছে তোমার একটা স্টপিং কন্ডিশন। তাইলে তোমার এই যে একজন আরেকবার কল করতেছে, এইটার পরে সে আর ওইটাকে আরেকবার আর কল করতে যাবে না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে তুমি চাইলে এখানে একটা এলস লিখতে পারো, এলস না লিখলেও চলে, আপাতত আমরা লিখলাম, জাস্ট আমরা একটু নতুন বলে আর কি। এখন এইটার মধ্যে কি করব, এখানেও আমরা রিটার্ন করব, কিন্তু রিটার্ন করার সময় নাম্বারের সাথে হচ্ছে তার যেই আগের যেই ফ্যাক্টোরিয়ালটা আছে, অর্থাৎ এই নাম্বারের 1 কম যেটা, সেই ফ্যাক্টোরিয়াল রিকার্সিভকে এই 1 কম দিয়ে আমরা কল করে ফেলবো। এটা কেন করব সেটা আমরা ওই আগের ভিডিওতে কিছুটা কনভিন্স করার বা বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা দেখি জিনিসটা ঠিকমতো কাজ করে কিনা, তাহলে আমরা বাকিটা এক্সপ্লেন করার চেষ্টা করব আর কি। ধরো এখানে ফ্যাক্টোরিয়াল না করে আমরা ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ এইটাকে কল করলাম, কল করে এটাকে সেভ করলাম। সেভ করার পর যদি আমরা এখানে কল করি, তাহলে আমরা কি পাচ্ছি, এই রেজাল্ট হিসাবে পাচ্ছি 120কেই পাচ্ছি। তো এইখানে কি হচ্ছে, তুমি চাইলে এখানে একটা কনসোল লগও দিতে পারো, যে আমরা এইখানে জাস্ট কনসোল লগ, যে হচ্ছে এখানে নাম্বার দিলাম, আর এইখানেও আমরা দিলাম যে কনসোল লগ, এখানে আমরা দিলাম হচ্ছে নাম্বার, একাধিক জিনিস দেওয়ার জন্য কমা দিলাম,
নাম্বার -1, তাহলে আমরা বুঝবো যে যদি কনসোল লগের মধ্যে দুইটা জিনিস আছে তাহলে সে এলস কন্ডিশনে গেছে, আর না হলে এই জায়গাটায় গেছে। তো এইটাকে আমরা যদি এখন চালায় দেখি, এই ফাংশনটাকে কল করি, তাইলে কি হচ্ছে তুমি দেখবা এই দুইটা জায়গার মধ্যে প্রথমে আমরা যখন 5 দিয়ে কল করছি, আমরা কাকে কল করছি, এই যে 5 দিয়ে কল করছি, সে এইখানে আসছে, আসার পরে দেখলো যে নাম্বার আসলে 1-এর সমান না, তাহলে এখানে গেছে, গিয়ে আমাদের এই 5কে দেখছে, 5-এর 1 কম কি 4। আচ্ছা ভালো কথা, 4 গেছে। এই যে আমরা এখানে যদি 5 ফ্যাক্টোরিয়ালটা দেখি, তাহলে এখানে দেখবো জিনিসটা জাস্ট অপোজিট হিসাবে আর কি। তো এটাকে কমেন্ট করে দিলাম, এই যে 5, তারপর হচ্ছে গুণন হচ্ছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এরকম একটা জিনিস হচ্ছে। তো সে কি করতেছে, সে এই 5 গুণ করতেছে, এখানে 5 বসাইছে, তারপরের সাথে যেটা গুণ করবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল রিকার্সিভকে কল করে কি দিয়ে গুণ করবে, নাম্বারের কাছ থেকে 1 কমাই দিয়ে করবে। ধরো এটাকে সে গুণ করলো, আমরা এটাকে যদি লিখেই ফেলি এখানে যে এটাকে সে কল করলো, কল করলে সে কি পাবে, ধরো এই বেচারাকে আমরা আরেকটু নামাই ফেলি, নামানোর ফলে আমাদের দেখতে সুবিধা হবে। আমরা ধরো এখান থেকে নামাই ফেললাম, প্রথমবারে আসলো 5 পাইলো, নাম্বারের ভ্যালু 5 লিখলো, তারপরে এটার সাথে গুণ করতেছে এই জিনিসটাকে। ভালো কথা, ধরো নাম্বার -1, তো আমরা জানি নাম্বারের ভ্যালু 5, তার মানে নাম্বার -1-এর ভ্যালু কত হবে, 4। ভালো কথা, 4 দিয়ে তুমি যদি এটাকে গুণ করো, তাইলে এইটুক অংশ, আগের অংশের কথা ভুলে যাও, এইটুকের মান কি হবে, 4 গুণন এই অংশটা, রাইট? মানে যদি তুমি 4 দিয়ে গুণ করো, ধরো এই অংশটা নাই, এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে এটার ভিতরে যাবে না, এখানে এসে এই 4 গুণন তারপরে আবার 1 মাইনাস করবে। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে এই জায়গাটায় ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে কি হবে, এইটা 4 তারপরে এই অংশটা, ধরো এটা সরাই দিলাম, এই যে 4 তারপরে হচ্ছে বাকি এই অংশটা হবে। এটা কি, এটা হচ্ছে এখন আমার নামের ভ্যালু হচ্ছে 4, 1 কমাই দিলে হবে কত, 3। এইবার 3 দিয়ে আবার এই ফাংশনকে ধরো তুমি কল করো, সে কিন্তু বারবার একইটাকে কল করছে, 3 দিয়ে গুণ করলাম, 3 কিন্তু 1-এর সমান না, এখানে চলে আসলো, চলে আসার পরে প্রথমেই 3 লিখবে, ধরো এইটুকের জন্য প্রথমে কি লিখবে, এইটুকের জন্য প্রথমেই 3 লিখলাম 3, তারপরে গুণন এই অংশটাই নাম্বার -1, নাম্বার কিন্তু এখন হচ্ছে 3, তো নাম্বার -1 মানে হচ্ছে এই যে 3 - 1 মানে হচ্ছে 2, অর্থাৎ 2-এর জন্য আবার সেই ফ্যাক্টোরিয়াল রিকার্সিভকে কল করবে। কল করলে কি হবে, এইখানে আসবে 2 কিন্তু 1-এর সমান না, এর মধ্যে চলে আসলো, এসে সে বললো যে এই যে প্রথমে নাম্বার আছে, নাম্বারটাকে বসাই দিলাম 2, দিলাম গুণ করে 2, এরপরে এই জায়গাটায় কল করবে কি, নাম্বার -1কে সে কল করবে। তো আমরা দিলাম এই যে গুণ করে নাম্বার -1, এই মুহূর্তে আমাদের নাম্বারের ভ্যালু হচ্ছে 2, তার মানে 2 - 1 মানে হচ্ছে 1, তো দিলাম 1 দিয়ে কল করে। তো 1 দিয়ে যদি আমরা কল করি, তাইলে আমরা জানি এখানে একটা স্টপিং কন্ডিশন আছে, সে দেখবে ভাই 1 কিন্তু পাইছি, তার মানে আমি রিটার্ন 1 করে দিব, সে আর ওই ফাংশনকে এখান থেকে কিন্তু কল করতেছে না, তার মানে এইটা হচ্ছে তার স্টপিং কন্ডিশন, এটা 1 হয়ে গেল। তাইলে হয়েছে তোমার এই ফ্যাক্টোরিয়াল 5। তো এইভাবে রিকার্সিভ পদ্ধতিতে কাজটা করে। তো কিছুটা যদি আইডিয়া ক্লিয়ার হয় খুবই ভালো, এনজয় করো, যদি ক্লিয়ার না হয় টেনশন করার কোনো দরকার নাই, এটা আপাতত এখানে রেখে দাও, সামনে তোমার ফিউচার রিকার্শন আরও অনেক জায়গায় যদি কখনো কাজে লাগে, তখন এই কনসেপ্টটা হয়তো ঘুরে টুরে দেখে ফেললা বা গুগলে সার্চ দিয়ে দেখে ফেললা, বাট এই ভিডিওটা আমরা আপাতত এখানেই দেখে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।